শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে রেকর্ড সংগ্রহ করে চালকের আসনে বাংলাদেশ, এগিয়ে রয়েছে 94 রানে। ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে অনবদ্য মুশফিক, অল্পের জন্য হলো না চতুর্থ ডাবল সেঞ্চুরি, ফিটনেস আর টেকনিকে এখনও দেশ সেরা। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিবকে বাদ দেওয়ার ইঙ্গিত বিসিবি সভাপতির, ক্রিকেটের ভাবমূর্তি নিয়ে চিন্তা। চলমান অস্থিরতায় দেশের মাটিতে আন্তর্জাতিক সিরিজ আয়োজনে বিপাকে বিসিবি, চ্যালেঞ্জ রয়েছে বিপিএল নিয়েও। রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে বাংলাদেশ, 94 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান, হারিয়েছে 1 উইকেট। প্রথম ইনিংসে 565 রানের পাহাড় গড়ে অল আউট হয়েছে বাংলাদেশ। টেস্টের এক ইনিংসে পাকিস্তানের বিপক্ষে এটাই টাইগারদের সর্বোচ্চ সংগ্রহ। রেকর্ড স্কোর গড়ে বাবরদের চাপে ফেলেছে শান্তর দল। অবিশ্বাস্য কিছু না ঘটলে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের হারার সম্ভাবনা নেই, বরং আনপ্রেডিক্টেবল পাকিস্তানকে হারিয়ে জয়ের সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের মাটিতে শাহিন নাসিমদের পেস রুখে দেওয়া সম্ভব হলো টাইগার ব্যাটারদের কল্যাণে। সাদমানের বিরচিত 93 রানের পর মুশফিকের ক্লাসিক 191 রানের ইনিংস, ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ রয়েছে। তবে দলের প্রয়োজনে মুশফিক একে একে জুটি গড়েছেন সাদমান, লিটন, মিরাজের সঙ্গে। 1 সেঞ্চুরি আর 4 ফিফটিতে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে 565 রানের পাহাড় গড়ে বাংলাদেশ। টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটাই টাইগারদের সর্বোচ্চ ইনিংস টোটাল। বাংলাদেশের রান বন্যায় চাপে পাকিস্তান, দ্বিতীয় ইনিংসের শুরুতেই হারায় ওপেনার সাইম আইয়ুবের উইকেট। 10 ওভার খেলে বোর্ডে মাত্র 23 রান। শরীফুল হাসান মাহমুদের পেস সহজে সামলাতে পারছে না পাকিস্তানি ব্যাটাররা। চতুর্থ দিন শেষ করেছে 94 রানে পিছিয়ে থেকে। ম্যাচ জয়ের আশা নেই বাবরদের, বরং আনপ্রেডিক্টেবল পাকিস্তানের ব্যাটিং ধসের শঙ্কা রয়েছে। তেমনটি হলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিততে পারে বাংলাদেশ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেটে বরাবরই আস্থানা মুশফিকুর রহিম, রাওয়ালপিন্ডি টেস্টে সেটা আরও একবার দেখল ক্রিকেট বিশ্ব। ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি দিয়ে বাংলাদেশের নিয়ন্ত্রণে রেখেছেন ম্যাচ। এই আফসোসের শেষ হবে না কখনো। এত কাছে তবু এত দূরে। উইকেট থেকে রাওয়ালপিন্ডির ড্রেসিং রুমের পথে মুশফিকের এই হাঁটা বড্ড কষ্টের। 191 রানে আউট হয়ে চতুর্থ ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলো যে। মুশফিকের টেকনিকে কখনোই কোনো খুঁত ছিল না। সলিড ডিফেন্স টেস্টে সফলতার সবচেয়ে বড় অস্ত্র। বল ছাড়তেও পটু তিনি। আর বোলার যখন লাইন লেন্থ হারিয়ে ফেলেন তখনই গ্যাপ খুঁজে নেয় মুশির ব্যাট। প্রথম বাংলাদেশি হিসেবে ১৭তম টেস্ট খেলার পথেও আছেন তিনি। হানিফ মোহাম্মদ, সুনীল গাভাস্কাররা লিটল মাস্টারের সত্ত্ব কিনে নিয়েছেন, নইলে মুশফিককেও রাখা যেত সেই তালিকায়। 89তম টেস্ট খেলতে নেমে ৬,০০০-এর কাছাকাছি রান। আর টেস্ট, ওয়ানডে আর টি-20 মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,০০০ রানকেও ছাড়িয়ে গেছেন। 3 উইকেটে 147 রানের সময় উইকেটে এসেছিলেন। পাকিস্তানের 448 রানের জবাবে তখনও টেনশন ছিল। এরপর মুশফিক লিটনের 114 রানের জুটিতে আসে স্বস্তি। আর মুশফিক লিখলেন ভিন্ন গল্প। বরাবর 200 বলে 12 বাউন্ডারিতে আসে তার সেঞ্চুরি। পরের 100 করার পথে এগিয়েছেন দ্রুত। 22 বাউন্ডারির পাশে ছক্কাও হাঁকান একটি, কিন্তু মোহাম্মদ আলীর বলে কট বিহাইন্ড হয়ে সব শেষ। মুশফিক আউট 191 রানে। পাকিস্তান উইকেট অনেক সুন্দর ব্যাটিং করার জন্য, এবং অবশ্যই আমার রোলটা অনেক ইম্পর্টেন্ট। দেখেন, আমি 8 নম্বরে ব্যাটিং করেছি। মুশফিক ভাইয়ের সাথে প্রায় অলমোস্ট 192 মেবি পার্টনারশিপ দিয়েছি। এটা টিমের কিন্তু একটা মোমেন্টাম করে দিয়েছে। আমাদের ভালো একটা লিডও পেয়েছি। সো এখন আমাদের জাস্ট উইকেটটা নিতে হবে। বয়স 38 ছুঁই ছুঁই, অথচ মুশফিকের কমিটমেন্ট আর ফিটনেস পরের প্রজন্মের জন্য হতে পারে উদাহরণ। যে দেশের ক্রিকেটে মাঠের খেলার চেয়ে বাইরের কথা হয় বেশি, সেখানে একজন মুশফিক দেখিয়ে যান আসল কাজটা ব্যাট বলের।
রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই সাকিবকে বাদ দেওয়ার ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সাকিবের খেলা নিয়ে কোনো বাধা না থাকলেও ক্রিকেটের ভাবমূর্তির জন্য বিষয়টি নিয়ে ভাবছে বোর্ড। প্রথম টেস্ট শেষে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। পুরো কমিটি করা সম্ভব হয়নি এখনো। যারা আছেন তাদের নিয়ে কাজে গতি বাড়াতে শুরু করেছেন নতুন বিসিবি সভাপতি। সপ্তাহে 3 দিন একসাথে বসে ঠিক করতে চান কার্যক্রম। 6 জনকে নিয়ে প্রথম মিটিং শেষে অবশ্য উত্তর বেশি দিতে হয়েছে সাকিবকে নিয়ে। হত্যা মামলার কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টাইগার সুপারস্টারকে বাদ দেওয়ার ইঙ্গিত দিলেন সভাপতি। খেলা নিয়ে কোনো বাধা না থাকলেও ভাবমূর্তির কারণে নেওয়া হতে পারে এমন কঠিন সিদ্ধান্ত। 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। সিদ্ধান্ত নিতে আরও 2 থেকে 3 দিন সময় নিতে চান সভাপতি। পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছু করার পথে টাইগাররা। ম্যাচ শেষে পরিচালকদের সাথে কথা বলেই নেবেন সিদ্ধান্ত। এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন। এখন এটার এগেনস্টে কিন্তু এখনও কোনো মানে চার্জ গঠন হয়নি, মানে আমি যতটুকু জানি আর কি। সো ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। আর যেটা বলছি আমি এই প্রশ্নটা আপনি মনে করেন আমরা জানেন যে গত বেশ কিছুদিন আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে। বন্যায় মহাবিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বিসিবি। শুকনা খাবারের পাশাপাশি 1 কোটি টাকা দিচ্ছে ত্রাণ তহবিলে। এই বন্যাতে আপনি জানেন যে ভয়াবহ অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব সময়ের মতোই এবারে বন্যার্তদের পাশে দাঁড়াবে। আমরা তো সবসময় সাহায্য করতে চাই, বাট টু স্টার্ট আমরা 1 কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি। বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না এখনই। যারা আছেন এক হয়ে করতে চান সব কাজ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে চলমান অস্থিরতায় একের পর এক সিরিজ আয়োজনের শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অক্টোবরে হতে যাওয়া নারী টি-20 বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পর বাতিল হয়েছে নিউজিল্যান্ড এ দলের বাংলাদেশ সফর। সামনে দেশের মাটিতে সিরিজ কবে হতে পারে তা নিয়েও বাড়ছে সংশয়। নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাতে গোনা কয়েকজন পরিচালকদের নিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম। নানান প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে থাকা বিসিবির অন্যতম চ্যালেঞ্জ এখন দেশের মাটিতে সিরিজ আয়োজন। নারী টি-20 বিশ্বকাপ না হওয়ায় বড় ধাক্কা লেগেছে বাংলাদেশ ক্রিকেটে। 2014 পর এবার আইসিসি ইভেন্টের একক আয়োজক ছিল বাংলাদেশ। শেষমেশ তা হাতছাড়া হওয়ায় ইমেজ সংকটে পড়েছে বিসিবি। এদিকে বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা বহাল থাকায় বাতিল হয়েছে নিউজিল্যান্ড এ দলের সফর। সেপ্টেম্বরের শেষে 2টি 4 দিনের ম্যাচ ও 3টি ওয়ানডে হওয়ার কথা ছিল চট্টগ্রাম ও কক্সবাজারে। অক্টোবরে সাউথ আফ্রিকার বাংলাদেশ সফর নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এরই মধ্যে নিরাপত্তা ইস্যুতে বিসিবির কাছে চিঠি পাঠিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্ট খেলতে আসার কথা আছে সাউথ আফ্রিকার। শুধু আন্তর্জাতিক সিরিজ নয়, দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল নিয়েও নতুন করে ভাবতে হবে বিসিবিকে। বিপিএল গভর্নিং কাউন্সিলের 2 গুরুত্বপূর্ণ মুখ ইসমাইল হায়দার মল্লিক, শেখ সোহেলরা না থাকায় আনতে হবে রদবদল। বিপিএল আয়োজনে যথেষ্ট সময় হাতে থাকলেও এখন থেকেই সঠিক প্রক্রিয়ায় এগুতে হবে বিসিবিকে। পুরনো ফ্র্যাঞ্চাইজির কারা থাকবেন কিংবা নতুন মালিকানায় কারা আসবেন সেদিকেও নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের হয়ে খেলার আরও কাছাকাছি ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী। লাল সবুজ পাসপোর্ট সংগ্রহ করার পর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্রের অপেক্ষায় হামজা, যার জন্য আবেদন করেছে বাফুফে। এদিকে ভুটানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার থেকে ক্যাম্প শুরু হচ্ছে জাতীয় দলের। ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবে তা নিশ্চিত। লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নভেম্বর উইন্ডোতে পাওয়ার লক্ষ্যে কাজ করছে বাফুফে। দীর্ঘ প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেছে হামজা। এখন বাকি শুধু ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন ও ফিফার ক্লিয়ারেন্স। সেখানেও অগ্রগতি হয়েছে। ওর মা এবং বাবা গিয়ে পাসপোর্টটা রিসিভ করেছে এম্বাসি থেকে।
বাংলাদেশের হয়ে খেলতে চায়, এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে, যে ও ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য। উইথ দ্যাট এনওসি আমরা অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আমাদের লেটারটা পাঠিয়ে দিয়েছি যে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায়, এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি। হামজাকে পাওয়ার অপেক্ষায় আছেন জাতীয় দলের কোচ হাবিয়ের কাবরেরা। এমন ফুটবলারের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের জন্য ইতিবাচক বলছেন তিনি। হামজার মতো খেলোয়াড়কে দলে পাওয়া সত্যি দারুণ ব্যাপার। হামজা দলের বাকিদের জন্য অনুপ্রেরণা হতে পারে। আশা করি আমরা তাকে দ্রুতই পাবো। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে প্রায় 3 মাস পর মাঠে ফিরছে জাতীয় দল। সোমবার থেকে 14 ফুটবলার নিয়ে শুরু হবে ক্যাম্প। র্যাঙ্কিংয়ে উন্নতির জন্য ম্যাচ দুটিতে ভালো করা জরুরি। অনেক ফুটবলার খেলার বাইরে আছেন, তাদের নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তা ফুটবলারদের ভালো করতে উৎসাহ দেবে। বৃহস্পতিবার ঘোষণা করা হবে 23 সদস্যের চূড়ান্ত দল। পরদিন ভুটান যাবে বাংলাদেশ দল। 5 ও 8 আগস্ট দুটি ফিফা প্রীতি ম্যাচ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।